রান্নার ঠাকুর, কোনো পয়সা দেয় না, বিনা পয়সায় রান্নার ঠাকুর। বলেন কি? এখন দেখো বাটারের মধ্যে আলু দেওয়া হচ্ছে। এই রিচুয়ালটা করার পর আমি ছাদে আর আসিনি। দেখো গোল করে পার্টি পেতে এখানে এখন খাওয়া হবে। হ্যালো, গুড মর্নিং ইনফাইনাইট ফ্যাম, কেমন আছো সবাই? ওয়েলকাম টু অ্যানাদার ইমপ্রম্পটু ব্লগ। সবার আগে তোমাদের প্রত্যেককে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমাদের বাড়ির ছাদে পিকনিক হচ্ছে, মানে বাড়ির যারা রেসিডেন্ট সবাই মিলে এই পিকনিকটা অ্যারেঞ্জ করেছে। আর গত কয়েক সপ্তাহ ধরে তোমাদের মধ্যে এতজন বলছো না দিদি শীতকালে পিকনিক করো, পিকনিক ভিডিও করে। এর ভিডিওটা হচ্ছে একটা বড়দিনের পিকনিক স্পেশাল ভিডিও। আমার আগে চলো আমরা যাই ছাদে, গিয়ে দেখি ওখানে কিরম পিকনিকের জোগাড় যন্ত্র হচ্ছে, কি ওখানে খাবার দাবার রান্না হচ্ছে, আর তার সাথে আমার ব্রেকফাস্টও নিয়ে চলে আসা। ওই হচ্ছে আমাদের ছাদ, সেই ভুতুরে ছাদ। বাবা, এখানে তো ছাউনি টাউনি টানিয়ে সব পিকনিক হচ্ছে। দেখো রান্নার কর্নারটা তো হেভি, ভালো লাগছে। হ্যাঁ, তাহলে আমাদের পিকনিক আর রান্নার ঠাকুর, কোনো পয়সা দেয় না, বিনা পয়সায় রান্নার ঠাকুর। বলেন কি? আজকের মেনু কি? আজকের মেনু হচ্ছে পাউরুটি, ডিম সেদ্ধ, কলা, মিষ্টি, ব্রেকফাস্ট। লাঞ্চে হচ্ছে রাইস, প্লেন রাইস, মটন, চিকেন কষা। বাহ, হেভি মেনু তো। বাহ, কি সুন্দর ছাউনি টানিয়েছে। দেখো দুটো চাদর ব্যবহার করে ছাউনি টানানো হয়েছে। সত্যি বলছি গাইস, কিছুদিন আগে আমি ছাদে এসেছিলাম একটা রিচুয়াল করতে, যেতে পাবে আমার লাইফের সবচেয়ে বাজে এক্সপিরিয়েন্সের ওটা একটা রিচুয়াল। সেই রিচুয়ালটা করার পর আমি ছাদে আর আসিনি। আজকে এলাম এত লোকজনের সাথে ফাইনালি। আমি রান্নার টিমে নেই, আমি আজকে খাবার টিমে আছি। তো গাইস, আমি আমার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। আর ব্রেকফাস্টে ছিল অ্যাকচুয়ালি পাউরুটি, জ্যাম, বাটার, তার সাথে কমলা লেবু আর কলা, ডিম সিদ্ধ। পার্সোনালি আমি পাউরুটি, জ্যাম, বাটার খাই না, কোনো দিন খাই না আর পছন্দও করি না। তো তার জন্য আমি ডিম সিদ্ধ, কমলা লেবু আর কলাটা নিয়ে এসেছি। এই পিকনিকের মধ্যে ডিম সিদ্ধ খাওয়াটা হচ্ছে একটা ইউনিভার্সাল ব্যাপার। আমাদের তো ব্রেকফাস্ট কমপ্লিট, আমি কমলা লেবু খাবো না। আর মনে হচ্ছে কয়েক মাস আমি ওয়ার্কআউট করতে পারবো না। সকাল থেকে বসে বসে এডিট করলে একটু মাসেল ক্র্যাম্পিংটা ঠিক লাগবে, বাট কোনো লাভ হচ্ছে না। দুবার ছাদে ওঠানামা করে আমার পায়ের অবস্থা খারাপ হয়ে গেছে। আই নিড গুড মাসাজ ফর পেন। হচ্ছে আমার আগারো টেন্স ম্যাসাজার, যেটা একটা কিউট পাউচে আসে। এন্ড ট্রাস্ট মি, ডিভাইসটা দেখতে এরকম ছোট, একটা মোবাইলের মতো, প্রচন্ড কার্যকরী ইন টার্মস অফ পেন ম্যানেজমেন্ট। ওয়ার্কআউট করতে গিয়ে আনতাবড়ি চোট পেয়ে যাওয়াটা প্রায় আমার সাথে হয়ে থাকে। এরকম ধরনের পেন থেকে রিলিফ পাওয়ার জন্য আমি আমার সাথে সবসময় ক্যারি করি আগারোর এই ডুয়াল চ্যানেল টেন্স ম্যাসাজারটা। ট্রান্সকিউটেনিয়াস ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেশন। এই ম্যাসাজারটা নার্ভের পেনকে ব্লক করে, মানে পেন সিগন্যালটা তোমার ব্রেন অবধি পৌঁছাতেই দেয় না, যার ফলে ব্যথা থেকে পাবে রিলিফ। পিরিয়ড পেনের সাথে সাথে নি পেন, নেক পেন, ব্যাক পেন, তো মাল্টিপল স্পোর্টস ইনজুরি থেকেও যে পেন হয় সেই ক্ষেত্রেও টেন্স ম্যাসাজারটা কাজে লাগে। এর মধ্যে দেখো টি বলে যে বাটনটা দেখছো, এটা দিয়ে টাইমার সেট করা যায় বিটুইন 10 to 60 মিনিট। এমটা হচ্ছে মোড, মাসাজ মোড সিলেক্ট করার জন্য ব্যবহার করতে পারো। এখানে 6টা ডিফারেন্ট মাসাজ মোড আছে, আর প্রত্যেকটা মাসাজ মোডের আবার 4টে করে ভেরিয়েশনস আছে। এটা সিলেক্ট করেছি, এবার ভেরিয়েশন দেখো 1, 2, 3, 4। দুটো চ্যানেল আছে, এ আর বি চ্যানেল। জেল প্যাডস অফ 3 ডিফারেন্ট সাইজেস। এতে যেহেতু ডুয়াল চ্যানেল অপশন আছে, তো দুটো ডিফারেন্ট মোডকে তুমি দুভাবে কাজে লাগাতে পারবে। আবার দুজন আলাদা আলাদা মানুষ এটাতে একসাথে মাসাজ নিতে পারবে। আর স্টিক অন টু দ্য বডি পার্ট ইউ নিড দ্য মাসাজ। আর একটু জল ছিটিয়ে নিও 2-3 ড্রপ, সো দ্যাট ইট স্টিক অন ওয়েল। আর তারপর নিজের পছন্দ মতো মোডটাকে ব্যবহার করো। এছাড়া এতে রয়েছে
এই ম্যাসাজারটাতে রয়েছে 20টা ইন্টেন্সিটি লেভেল। ইউ ক্যান ইনক্রিজ দ্য ইন্টেন্সিটি লেভেল স্লোলি ইফ ইউ রিকোয়ার। এছাড়া এতে কিছু ডুজ অ্যান্ড ডোন্টসও আছে। ডু রিড দ্য ইউজার ম্যানুয়াল বিফোর ইউজিং ইট। পাওয়ারফুল লিথিয়াম আয়ন ব্যাটারি আছে যেটাকে ফুল রিচার্জ করার পর আপ টু 4 to 8 আওয়ার ব্যবহার করতে পারবে। এটা কিন্তু মেডিকেলি রেকমেন্ডেড, বাট ইউ ক্যান কনসাল্ট ইউর ডক্টর বিফোর ইউজিং। প্লাস এতে কোনো সাইড এফেক্টসও নেই। তোমরাও যদি পেন ম্যানেজমেন্ট করার জন্য এরকমই একটা ম্যাসাজার চেয়ে থাকো, ডু চেক আউট দ্য লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন। আর আমরা চলো ছাদে যাই, গিয়ে দেখি পিকনিকের কি অবস্থা। লাঞ্চ তৈরি হওয়া শুরু হলো নাকি সবাই আড্ডা দিতেই ব্যস্ত? লেটস গো। এখানে মাটন রান্না হচ্ছে, আর এখানে দেখো মাটনটার মধ্যে দই দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছে অলরেডি। আর খুব কম অ্যামাউন্টে চিকেন রান্না হচ্ছে। এখানে আছে আলুটাকে ভেজে তুলে রাখা হয়েছে। তারপর এখানে আছে পেঁয়াজ, সঙ্গে মশলা বাকি। আচ্ছা, এটা আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা মনে হয়, কাঁচা লঙ্কা বাটা। আচ্ছা, এটা হচ্ছে ধনে জিরে গরম মশলা সব রোস্ট করে এখানে পাউডার করা হয়েছে। আর সঙ্গে তেজপাতাটাও মনে একটু তেলে তাতিয়ে নিয়েছে। তেলের মধ্যে এখানে পেঁয়াজ আর গরম মশলা দেওয়া হয়েছে। এবার এটাকে ভাজা হয়ে যাবে। এটা কি আদা রসুন পেঁয়াজ পেস্ট? আদা রসুন পেস্ট। তো গাইস, এতে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দেওয়া হয়েছে। এবার মশলাটাকে কষানো হচ্ছে। এবার পেঁয়াজের পেস্ট দেওয়া হচ্ছে, জিরের গুঁড়ো, কারণ হাওয়া দিচ্ছে এইদিকে বলে বড় করা ওইদিকে শিফট হয়ে গেছে। হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছে। মশলা তেল ছাড়ছে, তো এখন মাটন দেওয়া হচ্ছে এর মধ্যে। সমস্ত মশলাপাতি দিয়ে দেওয়া হলো। পেঁয়াজ, আদা রসুন, ধনে জিরে, হলুদ, লঙ্কা, নুন স্বাদ মতো। তার সাথে অল্প জল দিয়ে মশলাটাকে এবার কষানো হবে। এখন দেখো মাটনের মধ্যে আলু দেওয়া হচ্ছে। তারপর এটাকে হাঁড়িতে ঢেলে দেওয়া হবে। চিকেন মাটন অলমোস্ট হয়ে গেছে। এবার মাটনটা খালি কষবে আর অল্প বেরেস্তা উপরে ছড়িয়ে, আর ওই যে একটা গুঁড়ো গরম মশলার একটা রোস্টেড মশলার গুঁড়ো আছে ওটাকে ছড়িয়ে জাস্ট নামানো হবে। আর খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে। ওই যে দেখো গোল করে পাটি পেতে এখানে এখন খাওয়া হবে। রান্না বান্না কমপ্লিট। আর ভাত দিও না আমাকে, হ্যাঁ আমি অল্পই ভাত খাই। বিট দেবে না, বিট খাই না কিন্তু। আমার পিকনিকের থালি। আর আমার দেখো চিকেন মাটন দুটোই, যদিও আমি মাটন কমই নিয়েছি, ভাত কমই খাই, তরকারিটাই বেশি খাই। ঠিক আছে, আজকে দুপুরের এই স্পেশাল লাঞ্চ নিয়ে। এই হচ্ছে আমাদের বড়দিনের স্পেশাল লাঞ্চ। আর এখানে চিকেন মাটন দুটোই আছে, তার সাথে আছে নবরত্ন কোরমা আর সালাড। তোমরা অনেকেই ভাবতে পারো দিদি তুমি তো সবার সাথে ওপরে বসে খেতে পারতে, এখানে এলে খাচ্ছ কেন? পিকনিকে একসাথে খেলে সবাই এটার করতে। ঠিকই বলেছো কথাটা, কিন্তু আমি খাইনি। তার পেছনে কয়েকটা কারণ আছে। প্রথমত ওখানে খুব লাউড মিউজিক চলছে। আমি খেতাম, শুট করতাম, ওরা কেউ এনজয় করতে পারতো না। মাঝখান থেকে আমার জন্য ওদের এনজয়টাও খারাপ হতো। ওর আগে শুরু করছি নবরত্ন কোরমা দিয়ে। বহু বছর বাদে খাচ্ছি। আই থিঙ্ক আমি নবরত্ন কোরমা আমার চ্যানেলে একবার বানিয়েছিলাম বহু বছর আগে। তো হয়ে যাবে। এখানে ভূত হচ্ছে উর্মিলার। নাইস মুভি। বাহ। হ্যালো, হাই বিশা। সত্যি বলছি নবরত্ন কোরমাটা অসাধারণ হয়েছে। খুব সুন্দর একটা চাল মগজ আর কাজুর ফ্লেভার। তার মধ্যে পনিরের টুকরো, মটরশুঁটি, গাজর। একটা ইউনিক সবজি দেওয়া হয়েছে, সেটা হচ্ছে সিম, যেটা দেয় না। আমি জিজ্ঞেস করলাম, তো আমায় বললো রকম সবজি দেওয়ার কথা, সবই দেওয়া যায়, কিন্তু তাদের টেস্টের কিন্তু কোনো ডিফারেন্স আসেনি। পার্সোনালি আমি অ্যাকচুয়ালি সিম খাই না, পছন্দ করি না। পিকনিকের ভিডিও দাও, দেখো তোমাদের রিকোয়েস্টে পেয়ে গেলে। 25 তারিখে আজকে পিকনিক হচ্ছে বড়দিনের। কমপ্লিট করি, তারপর তোমাদের সাথে দেখা করছি। দেখি পাইটাকে ভেঙে বুঝলাম ভেতরে যে ফিলেটা দিয়েছে, ফিলেটা অত্যাধিক মোটা। মানে দাদা বৌদির দুটো মাছকে জোড়া লাগালে যতটা মোটা হবে ততটা মোটা। তো আই থিঙ্ক দ্য কোয়ালিটি লুকস প্রিটি নাইস। আর ওপরের লেয়ারটাও বেশ পাতলা লাগছে।
দাদা বৌদি যে ফিলেটা আছে, ফিলেটার চারদিকে না ওরা একটা লঙ্কার ধনে পাতার ম্যারিনেশন দেয়, মানে যখন মাছটা ভাঙো ওই ভেতর দিয়ে গ্রিন কালারের ম্যারিনেশনটা দেখা যায়, যেটা একটা দারুণ একটা ফ্লেভার আনে। আমি কম্পেয়ার করছি না, বাট এটার মধ্যে কিন্তু ওরকম কিছু নেই। ভেতর অব্দি মশলাটা গেছে, তো মাছের মধ্যে ওই মশলার টেস্টটা পাওয়া যাচ্ছে, প্লাস মাছটা বেশ ফ্রেশ আর জুসি সেটাও ফিল হচ্ছে, লেয়ারটা বেশি মোটা না, তো বাইরে ক্রাঞ্চি ভেতরটা জুসি লাগছে, নাইস। আমার খালি আলুটা পছন্দ হয়নি, কেন দিয়েছে ভগবান জানে, এরকম একটা আলুর দমের আলু ভেজে নাই দিতে পারতো, ফ্রেঞ্চ ফ্রাই করে দিত, একটু কাটতে কতক্ষণ না সময় লাগতো। The fish fry itself is really good. দাদা বলি ম্যারিনেশনটা আরো ভালো, এর থেকেও বেটার, কিন্তু এটাও এত মোটা ফিলে অনুযায়ী নাইস। পার্সোনালি আমার ফিশ ফ্রাই খুব পছন্দের, বেশ ভালো লাগলো। ফিশ ফ্রাই দিয়ে তো বিকেলের টিফিন জমে গেল। খাই, দেখা করছি কিছুক্ষণ মধ্যে, দেখতে থাকো। তোমাদেরকে আমি ড্রেস দুটো দেখাই, ঠিক আছে? তো লেটলি আমি দুটো ড্রেস নিয়েছিলাম মিন্ত্রা থেকে, একটা হচ্ছে ফর ক্রিসমাস আর আরেকটা হচ্ছে ফর বার্থডে। তো সবার আগে ক্রিসমাস ড্রেসটা দেখাই। এই যে এই ড্রেসটা দেখছো, এই ড্রেসটাই আমি পরেছিলাম, বাট আমি তোমাদেরকে বলবো কেন ড্রেসটা নিয়ে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড। অ্যান্ড অ্যাকচুয়ালি ড্রেসটাতে ভালো রিভিউ আছে, অ্যান্ড ওই রিভিউ গুলো দেখে, এত ভালো সেলার দেখে আমি ড্রেসটা আরো অর্ডার দিয়েছি। প্রথমত এই ড্রেসটার যে কালারটা আছে, যেটা এসছে আর যেটা পিকচারে দেখাচ্ছে, ইট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। আমি যখন ড্রেসটা অর্ডার দিয়েছিলাম, আই থট ইট উইল বি দিস রেড, প্রপার একটা ব্রাইট রেড, একটা ক্রিসমাসি রেড কালার, বাট ইনস্টেড ইট টার্নড আউট টু বি আ মারুন। যে কাটটা আছে না, এই কাটটা প্রপারলি বসে না, শোল্ডার এরিয়াটা কিরকম একটা কুচকে কুচকে থাকে ওভার মানে এই সাইজের জন্য। এবার এটা একটু স্ট্রেচ আছে, আমি জানি না স্মলটা অর্ডার দিলে আদৌ ওটা আমার সাইজে হবে নাকি ওটা আবার বাস্টে টাইট হয়ে যাবে, হু নোজ। সো দ্য ফিটিং অফ দ্য ড্রেস ইজ নট দ্যাট গুড। ড্রেসটা নিয়েছি সেটা হচ্ছে টিপিক্যালি আমি নিয়েছি ফর মাই বার্থডে ড্রেস। তো সেটা হচ্ছে এই শিমারি ব্ল্যাক ড্রেসটা, এটা হচ্ছে ফ্রম দ্য ব্র্যান্ড অ্যাথেনা। এই ড্রেসটাকে আই থিঙ্ক ফর দ্য লংগেস্ট টাইম আমি আমার উইশ লিস্টে অ্যাড করে রেখেছিলাম, বাট মানে আমি কি বলবো, আমার কোনো পার্টিকুলার রিজন ছিল না এটা নেওয়ার, বিকজ দিস ইজ আ শিমারি ড্রেস, এটা ডেইলি লাইফে সবসময় পরার জন্য নয়। সো আই ওয়ান্টেড টু পারচেজ ইট অনলি ইফ ইট ইজ আ স্পেশাল ওকেশন লাইক ইভেন্ট বা পার্টি বা সেরকম কিছু। সো বার্থডের জন্য আই থিঙ্ক ইট ইজ পারফেক্ট। আর এটার মধ্যে যে শিমার্স গুলো দেওয়া আছে, দেখো এর মধ্যে যে শিমার্স গুলো দেওয়া আছে না, শিমার্স গুলো কিন্তু একদমই খুব একটা রাফ না। সো ওয়েন ইউ আর ওয়ারিং ইট, লট অফ টাইম কি হয়, শিমারি ড্রেস পরলে না গা হাত পা চুলকায়, এটাতে কিন্তু ওই সমস্যাটা হবে না। আর ভেতরে দেখো একটা সফট কাপড় দিয়ে লাইনিং করা আছে, তো তার জন্য ইট ইজ রিয়েলি সফট অ্যান্ড কমফোর্টেবল এগেনস্ট ইউর স্কিন। 6.5 hours later. ডিনারের এই পনির টিক্কা রোলটা সবার আগে টক দইয়ের মধ্যে অল্প শুকনো লঙ্কার গুঁড়ো, আদা রসুনের পেস্ট, তার সাথে আলগা টিক্কা মশলা 2 চামচ ভালো করে মিক্স করে নিতে হবে। আর এই ম্যারিনেশনটার মধ্যে পনিরের টুকরোগুলো ভালো করে মশলাটাকে দিয়ে কোট করতে হবে পনিরগুলোকে, তারপর ছাকা তেলে আলগা আছে পনিরগুলোকে সুন্দর করে তাওয়া ফ্রাই করতে হবে। তো লাল টুকটুকে লাগছে আর দুর্দান্ত গন্ধ বেরিয়েছে। কিন্তু পনিরগুলো সুন্দর ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, কুচনো বেল পেপারস আর ক্যাপসিকাম। এবার পরোটার উপর লাগিয়ে নিচ্ছি বাড়িতে বানানো ধনে পাতা আর পুদিনার চাটনি, এটা বেশ একটা ঝালঝাল আর টকটক ফিল দেবে। তারপর একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছি, তার উপর পনিরের ফিলিংটা অ্যাড করে দিচ্ছি, ওপরে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, অফকোর্স লেবু, টকটক ভাব তো চাই, আর তার সাথে একটু রেড চিলি সস, তোমরা যারা ঝাল খাও অল্প গ্রিন চিলি সসও অ্যাড করতে পারো। কাগজে মুড়ে রোলের মতো বানিয়ে নিলেই আমাদের পনির টিক্কা রোল একদম তৈরি। যেরকম গন্ধ টেস্টি আর এত বিউটিফুলি ফ্লেভার হয়েছে যে রোলটা অসাধারণ লাগছে। মানে একটা হালকা বেল পেপার আর অনিয়নের ক্রাঞ্চ আর ধনিয়া চাটনি, তার সাথে হালকা রেড চিলি সস দিয়েছি বলে একটা বেশ টক মিষ্টি নোনতা নোনতা ভাবও আছে। অ্যামেজিং। তোমাদের করি টাটা, বাই বাই। আমি খাই।